নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। এই যে সকালবেলায় খুব ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই মাত্রই দুই ছেলে স্কুলে বেরোলো। একজন 8টার সময় বেরোলো হার্দিক, আর 9টার সময় সৃজন। তারপরে সংসারের বাকি কাজকর্ম করব। তার আগে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ও ইন্ডাকশান খুব ভালো করে মুছে নিয়েছি। ইন্ডাকশানটা ভালো করে মুছে চাপা দিয়ে দিচ্ছি, কারণ ইন্ডাকশানে আর রান্না করব না। সকালে চা, দুধ গরম এগুলোই ইন্ডাকশানে হয়েছে, বাকি রান্না কাঠের উনুনে ও গ্যাসেই হবে। তাই ইন্ডাকশানটাকে মুছে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। এই যে ইন্ডাকশানের ওপরে মশলার কৌটোটাও রেখে দেব, কারণ রান্নাঘরটা খুবই ছোট, সমস্ত জিনিসপত্র রাখতে খুব অসুবিধে হয়। ইন্ডাকশানটা যেহেতু আর আমি ব্যবহার করব না সেরকমভাবে, তাই ইন্ডাকশানের উপরেই মশলার কৌটোটা রেখেছি। এদিকে কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে গ্যাসে করব তরকারি। আজকে একটু ডিমের ঝোল রান্না করব। তারপরে দেখো বাড়িতে কি হচ্ছে। বাড়িতে যা গাছ আছে সমস্ত গাছ কাটা হচ্ছে। বর্ষায় বৃষ্টির জল পেয়ে গাছগুলো এত বেশি ঝোপ হয়ে গেছে যে কি বলবো আর, সেই জন্য আজকে সব গাছগুলো কাটা হচ্ছে। এটা বাড়ির সামনে একটা নিম গাছ। নিম গাছটা অনেক বেশি বড় হয়ে গেছিলো। এই যে কত ডালপালা যে কাটা হয়েছে, বিশাল ঝোপ হয়ে গেছিলো, সেটাকেই কাটা হলো আগে। এই যে পুরো নিম গাছটা একদম ফাঁকা হয়ে গেছে। এদিকে একটা সেই আম গাছ ছিল, সেই আম গাছটা কাটা হবে এবার। তারপরে দেখা যাচ্ছে আম গাছে একটা বোলতার চাক রয়েছে, ওই আগুন দিয়ে বোলতার চাকটাকেই ভাঙা হচ্ছে। এদিকে হার্দিক স্কুল থেকে চলে আসলো, আর এই হলো ওর ভাগনা আর ও মামা। ভাগনাকে নিয়ে খেলা হচ্ছে। ও যেমন হ্যালো শেখাচ্ছে, ভাগনাও তেমন হ্যালো করছে। স্কুল থেকে এসে জল খেয়ে একটু খাবার খেয়ে ভাগনার সাথে খেলা করছে। তোমার কে হয়? তুমি কে হও? তাই শোনা এটা। ওরা ওদিকে খেলা করছে, আমি এসেছি আমার কাজে। পার্লারে কাস্টমার ছিল তাই এসেছি। আমার ওদিকে রান্নাও হয়ে গেছে, কাটে ভাত আর গ্যাসে পটল ভাজা, ডিমের ঝোল সবই হয়ে গেছে। কিন্তু গাছ কাটা এখনও শেষ হয়নি, যেহেতু বাড়িতে অনেকগুলো গাছ, তাই কাটতে সময় লাগছে। এখনও কিছুটা বাকি আছে, সেটাই হচ্ছে। চলো দেখি এবার বাড়ির সামনে একটা যে কাঁঠাল গাছ আছে, এটাও বিশাল বড়, সেই কাঁঠাল গাছটা কাটা হলো। বাড়ির সমস্ত গাছগুলো কাটা হলো, কিন্তু এর ফলে যে অসুবিধাটা হলো, এই যে পাখিগুলো নিজেদের বাসা খুঁজে পাচ্ছে না। আর আমাদের বাড়িতে যে এত গাছ আছে, গাছে প্রচুর পাখির বাসা আছে। ঘুঘু পাখি, ছাতারে পাখি, এই পাখিটার, তারপরে চড়াই পাখির, অনেক পাখির বাসা আছে, কাঠবিড়ালির বাসা আছে। এই পাখিগুলো আর বাসা খুঁজে পাচ্ছে না যে কোথায় বাসা ছিল। এটাই খারাপ লাগছে যে পাখিগুলো মানে ঘর ছাড়া হয়ে গেল। আবার হয়তো নতুন করে ওদেরকে বাসা বানাতে হবে। দেখো বিকেলবেলা গাছটা কাটা হয়ে যাওয়ার পরে কেমন পুরো ফাঁকা হয়ে গেছে। শুধু মাথার কাছে একটু ডালপালা রাখা হয়েছে, পুরোই ফাঁকা হয়ে গেছে। এদিকে আম গাছটাও পুরো ফাঁকা হয়ে গেছে, মাথার দিকটায় খালি একটু কয়েকটা ডালপালা রাখা হয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।